আসসালামু আলাইকুম সবাইকে ইমন বাইক সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাইতেছি। আর আজকে হচ্ছে আমরা একটা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ানের পুরা ইঞ্জিন রিবিল্ড করব। তো ইঞ্জিনটা রিবিল্ড করার আগে এই ইঞ্জিনটাতে কি কি সমস্যা ছিল সেগুলো হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি ভিডিওর প্রথমে আর কি ইঞ্জিনের কাজ করার আগে আমাদের পুরো বডি কিটগুলো খুলে নিতে হবে। আর আজকে এই ভিডিওটা অনেক বেশি বড় হবে, সো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর জানতে পারবেন যে কি রিজনে ইঞ্জিনগুলো সিজ করে অ্যান্ড কেন সিজ করে। তো আর R15 ভার্সন 3 ইঞ্জিনগুলো এত বেশি দুর্বল কেন, যে অন্যান্য ব্র্যান্ডের বাইকের ইঞ্জিনের তুলনায় যেমন সিভিআর তারপর GSX-R এগুলোর তুলনায় R15 V3 ইঞ্জিন এত বেশি সিজ করার রিজনটা কি। তো চলেন আমরা আজকে স্টার্ট করি। সো অলরেডি আমরা ইঞ্জিনটা খুলে ফেলছি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো খোলাটা আমরা দেখাইলাম না। আমরা হচ্ছে এখন কিভাবে বিল করতে হয় সেগুলো দেখাবো। তো ইঞ্জিন খোলার পর আর কি ইঞ্জিন না থাকলে যেমন দেখা যায় গাড়িটাকে মানে খুবই বাজে। সো অনেকে চিন্তা করে, কাস্টমার বলতেছিল ভাই এটা খুলছেন আর ফিটিং করতে পারবেন। সো এটা জাস্ট ফান অফ পার্ট। এখন হচ্ছে মূলত আমরা মেইন টপিকে আসি। এই হচ্ছে আপনার সিলিন্ডার ব্লক, যেটা হচ্ছে সিজ করছে। আপনারা দেখতে পারতেছেন সিলিন্ডার ব্লকের ভিতরের মধ্যে বিভিন্ন স্ক্র্যাচ পড়ে গেছে, যার কারণে হচ্ছে বোঝা যাইতেছে যে পিস্টন যখন হচ্ছে প্রপারলি মোবিল পায় নাই, দেন হচ্ছে আপনার প্রপারলি ইঞ্জিন অয়েল ছিল না, প্রপারলি অয়েল পাম্প পাওয়ার অয়েল সাপ্লাই দিতে পারতেছিল না ইঞ্জিন অয়েল, তখন আর কি এটা ড্যামেজ হয়ে যায়। আর এটার সাথে সাথে কানেক্টিং রডটাও ড্যামেজ হয়ে যায়। আর এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট টোটালি আর কি। সো ক্র্যাঙ্কশ্যাফট ড্যামেজ হওয়ার একমাত্র রিজন হচ্ছে যদি কানেক্টিংয়ে কোনো কারণবশত হচ্ছে প্রপারলি আপ ডাউন করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে আর কি যখন প্রেশার ক্রিয়েট হয় ইঞ্জিনটা পিস্টনটা আটকা যায় সিলিন্ডার ব্লকের মধ্যে, তখন এটা বাঁকা হয়ে যায়। তো তখন কানেক্টিং রডের প্রেশারের কারণে ক্র্যাঙ্কশ্যাফট সহ নষ্ট হয়ে যায় বা টাল হয়ে যায়। তো এটা যদি লেদে কাজ করানো হয় কখনো প্রপারলি ভালো মতো দেখা যায় যে ভালো মতো কাজ করে, আবার কখনো হচ্ছে দেখা যায় যেটা কানেক্টিং রড লাগানোর পরও প্রপারলি ওই যে হচ্ছে স্মুথনেস বা হচ্ছে নতুনের মতো একটা ফিল সেটা পাওয়া যায় না, অ্যান্ড হচ্ছে ইঞ্জিনটাকে অনেক বেশি ভাইব্রেশন করতে থাকে। তো এটার পাশাপাশি ক্লাস প্লেটগুলো অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, যার কারণে গাড়িটা ভাগতেছিল না। আর এটা মূলত একমাত্র রিজন হচ্ছে ইঞ্জিনটা সিজ করার কারণ হচ্ছে ইঞ্জিন অয়েল প্রপারলি না পাওয়া। আর ইঞ্জিন অয়েল প্রপারলি না পাওয়ার রিজনটা হচ্ছে সে অন্য কোথাও একটা যেই কোনো একটা লোকাল গ্যারেজে অথবা যেই কোনো প্লেস থেকে কাস্টমার সাথে যখন আমার কথা হয়, সে আমাকে বলে যে সে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে, ইভেন্ট হচ্ছে সেই সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করছে। তো যখন হচ্ছে আমরা ইঞ্জিন অয়েল ফিল্টার অ্যান্ড হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টারটা খুলে দেখি যে এটা হচ্ছে একদম ফালতু এবং হচ্ছে লো মানে একদম লোকাল কোয়ালিটি, বলতে লোকালের মধ্যেও যদি হচ্ছে একদম বাজে কোয়ালিটি থাকে সেটা ছিল অয়েল ফিল্টারটা। সো যার কারণে হচ্ছে মূলত ইঞ্জিন অয়েল প্রপারলি সার্কুলেশন হইতে পারে নাই, ইঞ্জিন অয়েল পরে ড্যামেজ না হওয়ার কারণে সার্কুলেশন না হওয়ার কারণে ইঞ্জিনটা সিজ করে। সো আমরা অলরেডি হচ্ছে প্রপারলি আপনাদেরকে সব কিছু দেখাইলাম কী কী সমস্যা হয়েছে। সাথে হচ্ছে ক্যাম ব্রোকার এগুলো ড্যামেজ হয়ে গেছে ইঞ্জিন অয়েল না পাওয়ার কারণে। এই কানেক্টিং রডের এই যে পিস্টনটাকে দেখাইতেছি দেখছেন, এখানে হচ্ছে স্ক্র্যাচ পড়ছে, এইভাবে হচ্ছে সিজ করার কারণে ওই যে সিলিন্ডার ব্লকের মধ্যেও দাগ পড়ছে। তো এখন আমরা কথা না বলি, তো আমাদের এখন যা যা প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা এখন আপনাদেরকে প্রোডাক্টটা দেখাবো। এই হচ্ছে সিলিন্ডার ব্লক নতুনটা। সো সিলিন্ডার ব্লক লাগতেছে আমাদের এখন। আর এই সিলিন্ডার ব্লকটা আপনারা একটু আগে দেখতে পাচ্ছেন যে পুরাতনটা। এই হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট পুরো কমপ্লিট যেটা বলা হয়। তো ক্র্যাঙ্কশ্যাফটটাও চেঞ্জ করে ফেলতেছি আমরা, যাতে ইঞ্জিনের সাউন্ডটা অনেক বেশি স্মুথ থাকে এবং হচ্ছে সে চালায় একদম নতুনের মতো ফিল পায়। সো সিলিন্ডার ব্লক, ক্র্যাঙ্কশ্যাফট, দেন হচ্ছে আমাদের হচ্ছে ক্যাম লাগবে। আর এটা হচ্ছে ক্যাম। দেন এটা আপনারা দেখতেছেন ওয়াটার পাম্পের অয়েল সিল, কারণ ইঞ্জিনটা যখন অয়েল ছিল না সো ইঞ্জিনটা বেশি ওভারহিট হয়, যার কারণে অয়েল সিলটাও ড্যামেজ হয়ে যায়। আর এই হচ্ছে ভ্যালভ অয়েল সিল। আর এটা হচ্ছে ইঞ্জিন হেড গ্যাসকেট, এটা হচ্ছে ট্যাবেট কাভারের রাবার। তো আর এটা হচ্ছে রোকার, যেটা হচ্ছে R15 V3-তে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়, কারণ এই ছোটো ছোটো প্রোডাক্টের দাম অনেক বেশি। সো এনজিকে স্পার্ক প্লাগ একটা আমরা ইনস্টল করতেছি, যেটা হচ্ছে R15 V3-তে নর্মালি দেওয়া থাকে। আর এই স্পার্ক প্লাগটার নাম হচ্ছে A9+। সো নর্মালি তারা এটাই ব্যবহার করে থাকে। সো আমরা ক্র্যাঙ্কশ্যাফটটা এখন এখানে ইনস্টল করব। সো বেয়ারিংগুলো আমরা বসায় ফেলছি। আর এখন হচ্ছে আমরা ক্র্যাঙ্কশ্যাফটটাকে প্রপারলি পোলারের মাধ্যমে সুন্দরভাবে সেট করব, যাতে ক্র্যাঙ্কশ্যাফটটা টাল না হয়ে যায়। অনেকে আছে পোলারের মাধ্যমে না বসায় তারপরে হ্যামার দিয়ে বিভিন্নভাবে ইনস্টল করে, সো এটা করা যাবে না, পোলারের মাধ্যমে এটা ইনস্টল করতে হবে। তাহলে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট প্রপারলি একদম সেট হয়ে যাবে অ্যান্ড হচ্ছে স্মুথভাবে হচ্ছে এটা
হাফ ডাউন করবে কানেক্টিং রড। সো আপনারা দেখতে পারবেন যেটা খুব স্মুথভাবে কাজ করতেছে। সো আমরা ক্র্যাঙ্কশ্যাফট, গিয়ার চেঞ্জার এগুলো সব বসায় ফেলছি। সো আমরা এখন ইঞ্জিনের যে মেইন পার্ট আছে সেটা কমপ্লিট করে ফেললাম। ইঞ্জিনের মেইন পার্টে তেমন বেশি কিছু থাকে না, এটা হচ্ছে ব্যালেন্স পিনিয়াম থাকে একটা, ব্যালেন্স পিনিয়াম বলে অথবা হচ্ছে ব্যালেন্সার বলে। তারপর হচ্ছে আপনার গিয়ার চেঞ্জার শিফটার থাকে, দেন হচ্ছে কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফটের এটা থাকে। সো এটার উপরে আর কি আমরা এখন এটা ইনস্টল করে ফেলছি। সো এখন হচ্ছে আমরা উপরে যে ক্লাস সাইড বলেন, দেন হচ্ছে ম্যাগনেট সাইড, এগুলো একটা একটা করে ইনস্টল করব। আর এটার পাশে হচ্ছে হেড ছিল। সো আমরা হেডটাকে ইনস্টল করার জন্য রেডি করতেছি, কারণ হচ্ছে দুইজন একসাথে কাজ করতেছিল, যার কারণ হচ্ছে আমি ভিডিও দুইভাবে নিচ্ছিলাম। একটা হচ্ছে ইঞ্জিনের মেন ব্লক অ্যান্ড হচ্ছে আপনার ইঞ্জিন হেডের যে ভিডিওটা ওইটা সহকারে। সো হচ্ছে আমরা সবগুলো পিনিয়াম হচ্ছে স্পকেটগুলো সুন্দরভাবে সেট করে ফেলতেছি। আর এগুলো বসানোর আগে কাইন্ডলি ভালো মতো চেক করে নিতে হবে যে এটার মধ্যে কিছু মার্ক আছে। সো মার্কগুলো মিলে দেন হচ্ছে এটা ইনস্টল করতে হবে। সো আপনারা যদি প্রপারলি মার্ক না অ্যাডজাস্ট করে বসান, সেই ক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ড অ্যান্ড হচ্ছে ইঞ্জিন স্টার্ট হবেই না। সো কাইন্ডলি আপনারা যারা হচ্ছে ইঞ্জিনে কাজ করে থাকেন, সো এই জিনিসগুলো একটু ফলো করবেন। অথবা হচ্ছে যারা ইঞ্জিনে কাজ করাবেন ফিউচারে, বা দেখা গেছে কোনো কারণবশত ইঞ্জিনে কাজ করানো লাগতে পারে, বা যারা আছেন গ্রাহক বা হচ্ছে বাইক রাইডার, তারাও এই জিনিসটা একটু ফলো করতে পারেন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব ভালো কোথাও থেকে একটা ইঞ্জিনের ভালো বিল্ড করায় ফেলবেন, যার কারণে দেখা যাবে যে ইঞ্জিনের সহজে ড্যামেজ হবে না, আর হচ্ছে ইঞ্জিনের সাউন্ড অনেক বেশি স্মুথ থাকবে। তো আমরা লক করে দিতেছি। তো আমরা এখন হচ্ছে ইঞ্জিন হেডের আর কি কাজটা করব। তো ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি সাউন্ড হইতেছে, যার কারণে হয়তো আপনাদের কাছে সাউন্ড শুনতে আনকমফোর্টেবল লাগবে, কারণ আমি আজকে ভিডিওটা টোটালি র বানাইতেছি, মানে কোনো এডিটিং না, কোনো কিছু থাকতেছে না। যে র যেভাবে আমরা একটা ইঞ্জিন ইনস্টল করি বা বিল্ড করি, সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখাইতেছি। এইগুলো হচ্ছে ভ্যালভ অয়েল সিল R15 V3-র জন্য যেগুলো থাকে সেটাই ইনস্টল করা হয়। অনেকে হচ্ছে FZ ভার্সন 3-গুলো ইনস্টল করে, সো এগুলো লাগানো যাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। R15 ভার্সন 3টা লাগাইতে হবে, এটা হচ্ছে স্টিলের তৈরি হয়ে থাকে। আর এখন হচ্ছে আমরা ভ্যালভগুলো যখন ইনস্টল করবো, সো এটার মধ্যে কিছু থাকে হচ্ছে রিটার্নিং স্প্রিং, দেন হচ্ছে ভ্যালভ গাইডের যে লকগুলো থাকে, দেন হচ্ছে ভ্যালভের সিট থাকে, সেগুলো দিয়ে ইনস্টল করতে হবে। আর এইটা হচ্ছে ইঞ্জিন হেড, যেটা হচ্ছে আমরা পলিশিং করে নিয়ে আসছি, কারণ এটার মধ্যে অনেক বেশি কার্বন জমে গেছিলো। আর নতুন ভ্যালভ দিয়ে হচ্ছে আমরা দেখাইতে পারতেছি না, কারণ নতুন ভ্যালভ অলরেডি হচ্ছে গ্যান্ডিং করে এটাকে ইনস্টল করে নিয়ে আসা হয়েছে লেদ থেকে। কারণ লেদের কাজ যেটা থাকে প্রপারলি লেদ থেকে না করানো হইলে অনেকে আছে হাত দিয়ে ঘষা এগুলো করে, তো এটা করা যাবে না। লেদ থেকে প্রপারলি সুন্দরভাবে গ্যান্ডিং করে দেন হচ্ছে এটা ইনস্টল করতে হবে। সো অলরেডি নতুন ভ্যালভগুলো আমরা গ্যান্ডিং করে নিয়ে আসছি। আর এখন হচ্ছে ভ্যালভ সিটগুলো বসানো হইতেছে, দেন হচ্ছে আমরা ভ্যালভগুলো সেট করব সবগুলো একটা একটা করে। ইনটেক ভ্যালভ, দেন এক্সজস্ট ভ্যালভ, দেন হচ্ছে ভ্যালভ রিটার্নিং স্প্রিং দেওয়া থাকবে, দেন হচ্ছে ভ্যালভের যে হচ্ছে লকগুলো থাকে, সে ভ্যালভের লকগুলো দিয়ে আমরা ভ্যালভটাকে লক করে দিব। এটা মাল করে মনটা যেন ভয় পেল ওই ব্যাটারি দেন, ওই 10 নম্বর নাট সহ ব্যাটারি লাস্ট প্লেটও করে এই যে লাগে না, যেটা লাগালা ঠিক আছে কামনা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব লাগা সব লাগা। মনটা তো ভয় লাগে যে তারিখ মেরে গাইটা, তারিখ মেরে মন খারাপ লাগে যে তোমার দেখছে সামনে ফের আর করে দিতে হবে। ডায়মন্ডা টাপা জল লাগা অনলাইন কাস্টমার তো বেশি ভদ্র যাই মনে হয়। ওদের নাকি কি পেজ আছে নাকি বিডি না কি একটা বাংলাদেশ বিডি এর একটা হোয়াটসঅ্যাপ আছে, পুশ করে ফেলেন সে বাইরে।
ভাগ্য পাইছে না, ভাগ্য ভাই 20 মিনিট ধরে তো ভিডিও স্ক্রিনে হইতে পারে না। আমার মেয়ে বারবার কইতেছে আকবর দেখো তো এটা কি হয়েছে। ডাইল বাইল খাইতে খাইতে আর অনেক দিন ধরে কাজটা বন্ধ রাখছে বুঝছেন। আরে এই জিনিস কাজ হচ্ছে কি না, রানিং না থাকলে মাথায় কাজ না করলে ভুল হবে। ক্যামেরা দেখাই লাগেন তো। আর একটা চাম্পো এগুলো আসো। আরে আবে আমি তো একটা মোবাইল ডাল বড় রিং বসানোর সময় নিতে হবে। জানকে এক পাশে ঢুকান নাহলে দেখা যাবে। এই যে এই পাশটা একটু হয়ে যাবে, আমি যখন দেখাবো সেখন যাইবেন দরকার। এই সাইডে হয় না এখন, এই সাইডে আমি 10 টাকা আগে যখন ঠাস করে ঢুকাবো এটা দিয়ে নেবেন, ঠিক আছে? দেন ভিডিওটা নেবেন না, এই ভিডিওটা তো নেবেন। তো না হাত এবার দরকার নেই, হাত ভেঙে যাবে। একবার ওয়েট করে হিরা ঘুরিবে ধরে দিন তো ওই সাইড থেকে। ওকে ওকে ডাইমেনশন দেওয়া আছে। এখন যেটা হবে, এখন যেটা হচ্ছে এই ভিডিও নেবেন ফার্স্ট না।
কত নম্বর টিলন না মাহফুজ টিলন দেন ইয়া দেন তরকারি দিয়ে তাই হয় কাট কাট করে ওইটা কাট কাট করে ওইটা করতে হবে, এটা দিয়ে করলে হবে। ওটা দেন এটা ফ্রাই এটা বলে দেন। আপনি তো আগে টাইট দিয়ে ফেলছেন, এটা মানে কীভাবে কাট কাট করবে? আমি টাইট দিয়ে দেবো। কাট কাট করতে হবে, টাইট লুজে রাখতে হবে। এই ভিডিও করতে হবে তাহলে আমি বুঝছি আগে। এখন এখন ধরেন ভিডিও করে মুঝে এগুলো এখন আর ভিডিও করে লাভ নেই। ভিডিও করছি যেটা আজকে বাকি আছে এটা আসছে সকালবেলা করছেন অল্প একটুখানি এলে তাহলে 4-5 মিনিট না, এটা তো কভার ঢোকান না। কি নিচেটা মিলে নেই মিলে কেন